গুড মর্নিং অ্যান্ড টেকেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ পাইলস ব্লগে সবাইকে স্বাগত। ফুল দিয়ে আজকে তোমাদের দিনটা শুরু করলাম, সবার দিনটা ভালো কাটুক। দেখো ঘড়িতে বাজছে এখন 9:10, কিন্তু এখনও বাইরে কী পরিমাণে কুয়াশা, আর সকাল থেকে বড্ড কুয়াশা পড়েছে। এখন 9টা বাজতে এলো, এখন অবধি কুয়াশা যায়নি। আর আমরা 3 বোনে পড়েছি মেহেন্দি। তো প্রথমে আমি ভাবলাম মেহেন্দিটা দেখাবো, কিন্তু দেখছি আমার 2 বোন তার আগে হাত দিয়ে দিল। তো বললাম চল বাবা তোরাই খুশি থাক, ওই জন্য প্রথমে ওদেরটাই দেখালাম, তারপরে আমি আমারটা দেখাচ্ছিলাম। আমি নিজে তো পড়তে পারি না, আমাকে সাইবার সানিয়া পরিয়ে দিয়েছে। আমি এবারে চায়না মেহেন্দি পরেছি বলে এত সুন্দর কালার হয়েছে, বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আর হাতে মেহেন্দি পরলে না আমার বড্ড ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আর কার মেহেন্দি পরতে ভালো লাগে সেটা বলবে। আর কালকে চলে এসেছে আমার টেকো ভাই, যেহেতু আমরা আজ যাচ্ছি মামার বাড়ি। আমরা এই সবে ঘুম থেকে উঠেছি, মাত্রা কোনো ব্রাশও করিনি কেউ। তো দেখলাম বাইরের এই অবস্থা, তো তারপরে এই ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর চলে এসেছে আমার জিজুও, তারপর ব্রাশ ট্রাশ করলাম। তারপরে কয়লা বলছে চলো ভিডিও করব, রিলস করবে। তো আমি বললাম যে ঠিক আছে। তো সেজন্য ও মানে খুব মজা লাগছিলো। আজকে আমরা খুব হ্যাপি ছিলাম সকাল থেকে যে আমরা যাবো মামার বাড়ি সবাই মিলে, যেহেতু দাদার বিয়ে আছে। তো সেজন্য একটা রিলস করছিলাম, সেটা তোমরা দেখতে পাবে। দেখো এটাই করছিলাম। একটা ছিল মা করতে লজ্জা পাচ্ছিলো, যেহেতু জিজু ছিল বলে। বললাম কিছু হবে না, এসো। তো দিদির দেওর মানে প্রকাশদা গিয়েছিল কুম্ভ মেলা দেখতে, মহাকুম্ভ মেলা, যেটা এখন সবাই জানো। তো ওখান থেকে প্রসাদ এনে দিয়েছিল, জিজু সেটাই আনলো, ভালো লাগলো। আমরা না গিয়ে ওখানকার প্রসাদ খেতে পেলাম। তো তারপর আমরা সবাই মিলে মুড়ি খেলাম, যেহেতু জলখাবারটা খেয়ে নিলাম। যেহেতু আমাদের অনেক তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি তার হলো না, যেহেতু তাড়াতাড়ি স্নান করতেও পারিনি আমরা। তো সেই জন্য তাড়াতাড়ি করে মুড়ি টুড়ি খেয়ে আমরা চান টান করে পুরো রেডি হয়ে গেলাম। আর দেখো কতগুলো ব্যাগ হয়েছিল, এত এত ট্রলি হয়েছিল যে কি বলবো, মনে হচ্ছে যেন আমরা অনেক দিনের জন্য কোথাও ট্যুরে যাচ্ছি ঘুরতে। কি আর করবো, লেহেঙ্গাগুলো এতটা জায়গা নেই, তো সেজন্য নিতেই হয়েছিল, কিছু করার নেই। তো তারপর আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেরোবো। এই তো দিদি দেখো কত মিষ্টি লাগছে দেখতে ওকে, জিজু ভাই সবাই ছিল। আমরা তো লাস্টে কয়লা, আমি আর ভাই বসেছিলাম টেকো। তো এত পরিমাণে ব্যাগ, মানে আমাদের কটা ব্যাগ হয়েছিল, 5টা মনে হয় ব্যাগ হয়েছিল, মানে সাইড ব্যাগগুলো বাদ দিয়েও এতগুলো ব্যাগ হয়েছিল। যেহেতু 3 বোনের লেহেঙ্গা ছিল, মায়ের শাড়ি ছিল, বাবার ব্লেজার ছিল, এক্সট্রা আরও জামা কাপড় ছিল, জিনিস ছিল। তো সব মিলিয়ে অনেক ব্যাগ হয়ে গিয়েছিল, মানে পুরো এত বড় গাড়ি করেছি তাও আমাদের জায়গা হচ্ছিল না, জায়গা হচ্ছিল না, জায়গা হয়ে গিয়েছিল। তো মানে জিনিসপত্রগুলো অনেক ছিল, তো সেই আর কি। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি, এবার যাবো। মধ্যখানে আমাদের একটু ঘুম লেগে গিয়েছিল, তো কয়লা কখন ভিডিওটা করে নিয়েছে দেখলাম। তো এই তো দেখো রাস্তার ধারে কত সর্ষে ফুল দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তারপর মামার বাড়িতে গিয়ে তার সেরকম কোনো কাজ নেই এখন, তো খাবার টাবার খেয়ে ছাদে উঠলাম। তো দেখলাম খুব সুন্দর সূর্য মামা উঁকি মারছে, তো এই ভিডিওটা করতে খুব ইচ্ছে হলো। তাই ভাই আমি একটু রিলস করছিলাম, যেটা আমি অলরেডি পোস্ট করে ফেলেছি। তোমরা যাও আর দেখে এসো। আমরা দুজনেই নন ডান্সার, একদম ডান্স পারি না, কিন্তু যেমন তেমন করে করেছি, মানে মজা লাগছিল আর কি। আর এই তো দেখো সন্ধেবেলা আমরা সবাই একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন আরও দিদি জিজু আর সবাই চলে এসেছিল। তো প্রথমে আমরাই গিয়েছিলাম, আরও মামির অনেক গেস্ট এসেছিলো, কিন্তু সেই দিন কিছু ছিল না, তো পরের দিন সব কিছু। তো সেই জন্য সেই দিন সেরকম কোনো গেস্ট যায়নি। সন্ধেবেলায় অনেকে এসেছিলো, দিদি আরে জিজু আরে, তো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল। ইচ্ছে ছিল পরের দিনে মানে বিয়ের দিনে খুব সুন্দর করে সেজে গুজে ভিডিও বানাবো, কিন্তু হলো না। ওই যে বলে না বেশি আশা ভালো নয়, এক্সপেকটেশন ছিল অনেক কিছুই, কিন্তু মুডটা এমনভাবে খারাপ হলো যে কি আর বলবো, নাই বা বলি কী কারণে হলো, থাক, কিছু কথা গোপনীয় থাকাই ভালো। তো সেই জন্য কিছুই করা হয়নি। এই দিনই যা ভিডিও করেছিলাম, এই দিনই যা মজা করেছিলাম, বিয়ের দিনে সেরকম কিছুই করতে পারিনি, মানে করেছি কিন্তু লাস্ট মোমেন্টটা খারাপ হয়ে গেল আর কি, কিছুই না। তো আমরা তো নাচতে খুব ভালোবাসি, সেই জন্য সবাই মিলে মানে আমরা যতজন ছিলাম, মা আরে মাসি আরে সবাই মিলে ডান্স করছিলাম। আর এই যে আমার মিষ্টি সোনা চলে এসেছে, যার কথা বলছিলাম, দিদির মেয়ে। আর ও আমার আর দিদির মেয়ে, ওকে আমি প্রথমবার ব্লগে দেখালাম। তো এই ছিল আজকের ব্লগ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব জলদি। টাটা।